ঈশান, অনুশ্রী, আয়ুষ কুসুমের সঙ্গে এবার লুকোচুরি খেলায় মেতে উঠলো মীনাক্ষী। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইকতে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা মীনাক্ষী বলতে থাকে যে না, এত সহজভাবে তো সমস্ত কিছু দিদি তুমি মেনে নিতে পারলো, এই মীনাক্ষী কোনো মতে মেনে নিতে পারবে না। আমার তো বড্ড বেশি বলে মনে হচ্ছে যে এখানে কিছু একটা ঘোটালা বড় রকমের চলছে, যেটা আমি হয়তো বা খুব তাড়াতাড়ি আমি বুঝতে পেরে গিয়েছি, যেটা হয়তো বা তুমি এখনও বুঝতে পারছো না। কারণ এই মীনাক্ষীর ব্রেন যেরকমভাবে চলে ঠিক একইভাবে তো ইন্দ্রাণী গাঙ্গুলি ব্রেন চলে না, তাই না? কিন্তু আমার যদি সিক্স সেন্স ঠিক বলে থাকে, তাহলে আমার দীর্ঘ বিশ্বাস যে আজ এই আসরে কুসুম এবং আয়ুষ নিজেদের চার হাত এক করতে চলেছে। এবং সেই সমস্ত কিছু সম্পর্কে শঙ্করদাও জানে, কিন্তু শঙ্করদা এমন একটা ভান ধরছে যেন সে ভাজা মাছটা উল্টে খেতে পারে না। কিন্তু এই রহস্যের উদ্ঘাটনই এই বিয়ে শুরু হওয়ার আগেই উদ্ঘাটন করবে এই মীনাক্ষী গাঙ্গুলি, কথা দিল। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে জানো তো রাজ, আজ বড্ড বেশি না এই শঙ্করের যে ভাবভঙ্গি দেখে আমার বড্ড বেশি টেনশন হচ্ছে। অন্যদিকে শঙ্কর যখন কিনা অতিথি আপ্যায়নে মেতে ওঠে এবং শঙ্কর যখন কিনা দীপালিকে সঙ্গে করে নিয়ে বলতে থাকে যে হাজার হোক আমার মেয়ে শ্বশুরবাড়ির লোকেরা বরপক্ষ চলে এসেছে, অথচ তার শর্ত ওদেরকে কোনো জলপান করাবো না, জলখাবার দেবো না, সেটা কী করে হতে পারে বলো তো? দীপালি, আমি তো আমার সাধ্যমাফিক চেষ্টা করবো, তাই না? তাদেরকে একটু জলখাবার দিতে হবে না, চলো বরঞ্চ আমরা তাদের আপ্যায়ন করি। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র শঙ্কর যখন কিনা নিজে অতিথি আপ্যায়নে পর্যায়ে মেতে ওঠে এবং ইন্দ্রাণী গাঙ্গুলি শঙ্করকে যখন বলতে থাকে যে কী ব্যাপার শঙ্কর, তুমি এতটা হন্তদন্ত হয়ে কেন অস্থির হচ্ছে, আমি তো সেটাই বুঝতে পারছি না। ঠিক সেই সময় শঙ্কর যখন বলতে থাকে যে আগে কর্তামা, আপনি আপনার সেবা করার আমাদের একটা সুযোগ তো দিন, সমস্ত কিছুতে আপনি নিজ কাঁধে তুলে নিয়েছেন, সমস্ত দায়িত্ব আপনি নিজের কাঁধে তুলে নিল, আমাকে তো কোনো রকম কোনো কিছু করার আপনি সুযোগই দিলেন না। তাহলে মেয়ের বাবা হয়ে আমি যদি এতটুকু অন্তত না করি, তাহলে কেমন একটা দেখা যায় না? ঠিক সেই সময় এই কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে শঙ্কর, তুমি ভুলে যেও না, কিন্তু আজকে তোমার সত্যকার অর্থে তোমার মেয়ের বিয়ে নয়। তুমি এরকম কেন করছো বলো তো? হ্যাঁ আমি মানছি যে তোমাকেও একদিন কন্যা সম্প্রদান করতে হবে এবং তার থেকে বড় কথা তোমাকেও সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করতে হবে, কিন্তু তাই বলে এখন থেকে তুমি সমস্ত প্র্যাকটিসে নেমে পড়েছো, সেটা কেন করছো? সেটা তো আমার মাথায় ঢুকছে না। এবং তাছাড়াও তুমি আমাদেরকে কেন এতটা খাতির যত্ন করছো, সেটাই তোমার মাথায় ঢুকছে না। জানো তো আজকে সকাল থেকে তোমার ভাবভঙ্গি দেখে কোনোটাই আমার সুবিধার বলে মনে হচ্ছে না। অন্যদিকে অনুশ্রী যখন কিনা বলতে থাকে যে সর্বনাশ করেছে ঈশান, আমরা কী করে সামাল দেবো শঙ্কর কাকাকে? শঙ্কর কাকা তো রীতিমতো আমরা দুধাপ এগুলো সে আমাদের থেকে আরও 4 ধাপ এগিয়ে যাচ্ছে। এবার যদি মুনি জিজ্ঞেস করে বসে যে হঠাৎ করে শঙ্কর কাকার এতটা কেন তাদেরকে আদর আপ্যায়ন করছে, তখন কি হবে বলো তো? ঠিক সেই সময় দীপালি পরিস্থিতিকে সামাল দিয়ে দীপালি যখন বলতে থাকে যে আগে ম্যাডাম, শঙ্করদার তো খুব বেশি ইচ্ছে ছিল, কিন্তু তার সত্ত্বেও মেয়ের দুর্বার বিয়ে ভেঙে যাওয়ার কারণে সে রীতিমতো এমনভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে যে তার মাথায় কাজ করছে না। তাই আজকে সে মনে করছে যে হয়তো তার মেয়েরই আজকে অনুষ্ঠান, তার জন্য আসলে সে এরকমটা করছে। ঠিক সেই সময় এই কথা বলা আমার ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে ঠিক আছে, আমি ওর কথা বুঝতে পারছি, কিন্তু এতটাও করার কোনো প্রয়োজন নেই। ঠিক সেই সময় এক পর্যায়ে আয়ুষ যখন বলতে থাকে যে ঈশান, এই কাকিমণি তো আমার পেছনে লেগেই পড়েছে, কাকিমণির জন্য তো আমি তৈরি হতেও যেতে পারছি না, এবার আমি করবো তো করবোটা কি, তুই আমাকে একটু বুঝিয়ে দে। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।